দর্শক অনেক উত্তেজনা কিন্তু আনন্দ বিরাজ করছে কিন্তু মোকামতলা বন্দরে এই মুহূর্তেই কিন্তু তারেক রহমান তার গাড়ি বহর থেকে নামলেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক দর্শক এই মুহূর্তেই কিন্তু তারেক রহমান তিনি কিন্তু স্টেজে উঠেছেন মোকামতলা বন্দরে। তাকে কিন্তু হাজারো হাজারো নেতাকর্মী কিন্তু তাকে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আসলে হাত নাড়িয়ে কিন্তু নেতাকর্মীদের কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু কঠোর নিরাপত্তা দিয়ে কিন্তু বগুড়া থেকে কিন্তু মোকামতলা বন্দরে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাকে কিন্তু হাজারো হাজারো নেতাকর্মী এই ঐতিহ্যবাহী বগুড়ার মোকামতলা প্রাণকেন্দ্রে কিন্তু তাকে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন তার সঙ্গে। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার জন্য। আমাদের সেই সকল অনেক কাজ এখনো আপনাদের এলাকায় চিহ্ন বহন করছে, আরো অনেক কাজ বাকি আছে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এটি সারা বাংলাদেশ জানে। এবার আপনাদেরকে বগুড়ার জনগণের কাছে আমাদের দাবি, বগুড়ার জনগণ বক্তব্য রাখছেন আগামী 12 তারিখে প্রমাণ করে দেখাবে যে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি না, বগুড়ার মাটি যে বিএনপির শক্ত ঘাঁটি, সবচেয়ে শক্ত ঘাঁটি হচ্ছে বগুড়ার মাটি। আমি আপনাদের এই সন্তান, বহু বছর পরে আল্লাহর রহমতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা যাতে, আমি ব্যক্তিগতভাবে যাতে দেশ এবং দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। এই দোয়াকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।